হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সারাদিন কি করি তোমরা দেখতে থাকো। আর বাবু শুধু এখন ছুটে ছুটে বেড়াচ্ছে, ওর মাসিকে ধরছে, আর ওর মাসিও ছুটছে, বাবুও ছুটছে। তো আজকে ব্লগটা দেখতে থাকো, সারাদিন কি করি। তো আজকে চলে এসেছি, দেখো এখন আমাদের বাড়ির সামনে। এইটা হচ্ছে আমাদের বাড়ির মানে ঢুকতেই প্রথমে এটা পড়ে, তো আমাদের বাড়ির গেট বলতে পারো। তো আমাদের বাড়িটা যেহেতু নতুন রং করা হয়েছে, তার জন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি একটু রং করার পর কেমন লাগছে। আর এই দিকটা হচ্ছে আমাদের মাটির বাড়ি, মানে মাটির বাড়ি আর পাকা বাড়ি দুটো পাশাপাশি মানে লাগানো আছে। পাকা বাড়ি বলতে ওই দুটো রুম তোলা আছে, বাদ বাকিটা মাটিরই। তো প্রথমে এই যে গেট দিয়ে ঢুকেছি, আর গেট দিয়ে ঢোকার পরেই পরে এই ঘরটার উপরে আছে আমাদের ছাদ, মানে ছোট্ট মতো একটা ছাদ আছে। তো এই ঘরটা হচ্ছে আমাদের বাংলা ঘর। মানে আগে মানে দাদু যখন এখানে মানে পঞ্চায়েত প্রধান ছিল, তখন এই ঘরেই মানে সমস্ত লোক টোক আসতো, ওই জন্য মানে দুটো দরজা করা আছে। তো চলো ভেতরের দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপরেই পরে হচ্ছে এই ফুলের গাছটা। এই ফুলের গাছটা আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন লাগিয়েছিলাম, এখনও আছে গাছটা। ফুলটার নাম সন্ধ্যামণি। আর এদিকে দেখো দোপাটি ফুলেরও বেশ গাছ হয়েছে, আর কুড়িও এসছে, এবার ফুল ফুটবে কিছুদিন পরেই। তো উঠোনে এই সমস্ত আমাদের ফুলের গাছগুলো আছে। মানে যখন যেটা সময়, শীতকালে শীতের ফুল ফোটে, আর গ্রীষ্মকালে এখন মানে বর্ষার সময় এখন এই ফুলগুলো ফোটে, তার জন্য এগুলোই কুড়িয়ে এসছে। আর এই গাছগুলোই আছে। আর আছে দেখো একটা লঙ্কা গাছ। লঙ্কা গাছটার অবস্থা খুব খারাপ, কিন্তু যে কটাই লঙ্কা দেয় খুব ভালো ঝাল হয়। আর এই দেখো নিচের দিকে মানে একদম পাতা নাই, ওপর দিকটাই পাতা আছে। তো এই অবস্থা লঙ্কা গাছটার। আর এই যে এইটা হচ্ছে আমাদের মানে মাটির বাড়ির এই সাইডটা। আর এইদিকেও কিছু ফুল গাছ লাগানো আছে, তারপর আম গাছ আছে, একটা লিচু গাছ আছে, তারপরে হচ্ছে আমাদের মানে হরিতলা, তারপরে হচ্ছে এই ঘরটা, মানে যে ঘরটা তোমাদেরকে আমি বাইরে থেকে দেখালাম। এই ঘরটা দুটো দরজা। এবার আমি ভেতরে ঢুকে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। দেখো প্রথমেই মানে বাড়ির ভেতর দিয়ে এই দরজাটায় ঢুকছি। তো এই হচ্ছে ঘরটা, মানে ছোট্টর মধ্যেই ঘরটা, কিন্তু রং করার পর খুব সুন্দর লাগছে। তো ওপরে এভাবে আকাশি রং করা হয়েছে, আর নিচটাই গোলাপি রং করা হয়েছে। তো আমি এখন তোমাদেরকে পুরো ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে এভাবে মানে সেলফ করা আছে এখানে। তো এখানে মানে আমার এই ঘরটায় বোন এখন পড়াশোনা করে, তো বোনের বই খাতা এই সমস্ত কিছুই রাখা আছে। আর এইটা আমি হাতে তৈরি করেছিলাম, তো ইউটিউব দেখে বানিয়েছিলাম। তো ওই মোটামুটি হয়েছিল। তো এটা এখানে মানে টাঙিয়ে রেখেছি, বেশ ভালো লাগছে দেখতে। আর এইখানটায় সব কারেন্টের বোর্ড টোড আছে। আর তারপরে এখানে আছে একটা সরস্বতী ঠাকুরের ছবি, মানে যেহেতু বোন এই ঘরটায় পড়াশোনা করে। আর এইটা হচ্ছে বাইরের দিকে দরজা, মানে আমার দাদু আগে পঞ্চায়েত প্রধান ছিলেন, তখন এই ঘরে বিভিন্ন রকম কাজ হতো বা দেখা করতে আসতো, অনেকে সই স্বাক্ষরের জন্য আসতো, তখন মানে এই বাইরের দিকের দরজাটা দিয়ে ঢোকা হতো এই ঘরটায়। আর এই একটা বেড আছে, এখানে বসে বুনি এরকম পড়াশোনা করে। আর এই জামা কাপড় রাখার জন্য এরকম একটা হ্যাঙ্গার আছে। তো এই হলো ঘরটা, ছোট্ট ঘর। আর তারপরে এই পাশটা দেখো, এটা একটা হচ্ছে মাটির ঘর। এই মাটির ঘর লাগোয়াই মানে দুটো রুম করা আছে, মানে নিচে ওই রুমটা দেখালাম, আর তারপর হচ্ছে এই রুমটা। এই দুটো রুমই রং করা হয়েছে। আর এই যে জানালাটা দেখতে পাচ্ছ, এই জানালাটা নতুনভাবে করা হয়েছে। মানে ঘরটায় খুব গরম হতো, আর একটা জানলা আগে থেকেই ছিল, আর এই জানলাটা নতুনভাবে করা হয়েছে। এই ঘরটায় আকাশি রং করা হয়েছে। ঘরগুলো আমাদের অনেক পুরনো, খারাপ হয়ে গেছিলো, তার জন্য আবার নতুন করে রং করা হলো। মানে আমার দাদুর তৈরি করা এই সমস্ত কিছু, অনেক দিনের পুরনো। আর এই দিকটা একটা জানালা আছে, আর এই যে ছোট্ট মতো ছাদটা। আর এই ঘর লাগোয় আবারও একটা ঘর আছে, মানে এই ঘরটা একটা ঘরই বলতে পারো, কিন্তু একটু মাঝখানে দেওয়ালের মতো দেওয়া আছে, মানে আগেকার সব মানে ডিজাইন এগুলো। এই ঘরে কিছুই থাকে না, এরকম ট্রাঙ্ক, তারপরে পুরোনো যেসব জিনিসপত্র আছে সেগুলোই রাখা হয়। আর আমি তোমাদেরকে রাস্তা থেকে যে বাইরে বারান্দাটা দেখিয়েছিলাম, এইটা হলো সেই বারান্দাটা। মানে এই বারান্দাটা দিয়ে রাস্তা সমস্ত কিছু দেখা যায়, মানে যখন পুজো ঠাকুর বিসর্জন হয় বা কোনো কিছু হয়, ওপর থেকেই আমরা সমস্ত কিছু দেখতে পাই, নিচে নামা দরকার হয় না। তো এই হচ্ছে আমাদের ঘরটা, মানে এই দুটো ঘরই রং করা হয়েছে, আর বাদ বাকি পুরোটাই হচ্ছে মাটির ঘর। মাটির ঘর, তার মধ্যে মেঝেগুলো পাকা করা আছে এরকমই। আর এখন নিচে চলে এসেছি। আর এই সামনের যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার জেঠুর বাড়ি, মানে নতুন করছে এখন, ছাদ ঢালাই হয়ে গেছে। আর ওই পাশ জেঠুদের মাটির বাড়িও আছে। আর এই জায়গাটাই, ডাইনিংটা, এটাই আমার বাবা করেছে, মানে এটা বাবার করা। তো এখন মা রান্না করছে এই যে এখানে। তো এই মশলা আলু করছে, মানে এটাই ভালো লাগে মুড়ি দিয়ে বা ভাত দিয়ে খেতে।
মানে আলুটাকে মশলা দিয়ে মাখছে আর রান্না করবে, দুপুরে রান্না বসিয়েছে। আর এইদিকে দেখো এখন বৃষ্টিও পড়তে লেগেছে, মানে মেঘ এসেছিল, এখন তো একটু করে রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে। আর আমি এখন স্নান করে নিয়েছি, আজকে আমি শ্যাম্পু করেছি, তো চুলটা ভালো করে মুছেছি আর এখন আঁচড়াইনি, একটু শুকাক তারপরে আঁচড়াবো। আর এখন একদম ভাত টাত খেয়ে দিয়ে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে এটা হচ্ছে আমার একটা বুনি পাশের বাড়ির, তো বাবুর সঙ্গে খেলতে এসছে, বাবুর মাসি হয়। আর বাবু এখন খেলা করছে মাসির সঙ্গে, গাড়ি নিয়ে খেলা করছে, তারপরে অনেক কথা বলছে, কী সব বলছে নিজের মন মতোই। মাসির সঙ্গে বিভিন্ন রকম গল্প বলছে, কোনোটা বোঝা যাচ্ছে কোনোটা বোঝা যায় না। আর এখন বাবা যাবে বাজারে একটু, তার জন্য বাবার সঙ্গে যাওয়ার জন্য দেখো বায়না করেছে, ওকে ধরেছে বুনিটা, হাতটা ছাড়িয়ে দিয়ে বাবাকে বলছে থাম থাম, এরকম করে চিৎকার করছে। তো বাবাকে এখন জোরে চিৎকার করছে আর বাবা হাসছে, বলছে থাকো তোমার জন্য আমি কিছু নিয়ে আসবো। আর এখন হচ্ছে সন্ধেবেলা, বাবা নিয়ে এসেছিলো কচুরি, তখন সেটাই খাচ্ছি। আর আজকের এই ব্লগটা এইটুকুই রাখলাম, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।